হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। হাসছি তার কারণ আছে একটা, ওর জন্য ভীষণ হাসি পাচ্ছে। আর এই যে খাচ্ছি হচ্ছে চা। দুদিন তোমাদের সামনে চা খাইনি বা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই কি কখনো হয় বলো? দীর্ঘদিন তো সেটা করা যায় না। তো আজকে চা নিয়েই স্টার্ট। খাবো হচ্ছে চা। ছেলে ড্রেস পরে রেডি, ছেলে যাবে স্কুল। এখন বাজছে হচ্ছে 6:30। আমি অনেকটা সকালে উঠেছি। উঠে উঠান ঝাড় মারুলি দেওয়া হয়েছে, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়েছে, বিছানা তোলা হয়েছে, আর হয়েছে বাসন ধোয়া। তো বাসনগুলো ধোয়া হয়েছে। এবার আমার তো ঘরে ধোয়ার ব্যবস্থা নেই, নাহলে রাত্রেই ধুয়ে রাখা হয়। এবার অনেকটা রাত হয়ে যায়, কল পারে একা একা ভালো লাগে না গো। আর সাইডে সব বাগান টাগান আছে না, ওর জন্য আর ভালো লাগে না, আর ধুইও না, ওর জন্য রেখে দিই। তো এই যে সেগুলো হয়েছে। আর বাকি আছে হচ্ছে ছেলের জামা প্যান্ট, ওর বাবার জামা প্যান্ট, এগুলো ওগুলো ভিজিয়ে রেখেছি। তুমি দিয়ে দাও না, দেখো কোটোটা আছে, কুমড়োর পাশে যে কোটোটা আছে সবুজ কালারের, ওই কোটোটা আছে, ভিজিয়ে রেখেছি। ঘর বারান্দা মুছবো, সেগুলো কাচবো, আর করবো হচ্ছে ঠাকুরের বাসন ধোবো। যে স্নান করে পুজো করবো। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আজকে বা পুজো আছে। আজকে নিরামিষ। তেমন তো বন্ধুরা 1 সপ্তাহ ধরে মনে হয় নিরামিষ খাচ্ছি। তো আজকে নিরামিষ কিচ্ছু করার নেই। কাল ছাড়া আজ ঢুকবে না বাড়িতে, কালকে শুক্রবার, কালকে হবে। আজকে নিরামিষই হবে। আর যে আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে স্কুলে। তা আজকে যাব হচ্ছে, আমার হাজব্যান্ড তো সকলেই জানো যে বাসে থাকে, তো বাসে কন্ডাক্টর করে। তো আজকে যাব হচ্ছে আমরা যাব আমাদেরই বাসে। আজকে এই যে 6:35-এ আমাদের বাস আছে, তো সেই বাসেই যাব স্কুলে। তাহলে কি হয় বলো তো, টোটো ভাড়াটা লাগে না বাসে গেলে, এটাই হচ্ছে সুবিধা। অন্য বাসেও নেয়, তো টোটো ভাড়া লাগে না, কিন্তু বাসে উঠতে ভালো লাগে না। ওই উল্টো পাল্টা করে, হয়তো জায়গা না পেলে দাঁড়িয়ে থাকলে বলে যে তোমাকে বললাম টোটোই চলো, ছেলে দাঁড়িয়ে থাকতে চায় না। নিজেদের বাস, এটাতে তো আর অসুবিধা নেই। তো যাব হচ্ছে বাসে, আর তার জন্য খাচ্ছি হচ্ছে চা একটু সকাল সকালই। কারণ টোটো হয়, একটা টোটো ছেড়ে গেলে আর একটা টোটো পাওয়া যায়, কিন্তু বাসটা তো তা হবে না। তো সেই কারণে চা খাচ্ছি, চা খেয়ে বেরোবো। রেডি, আমরা রেডি। তো চলো। মা বলছে আমাদের বাস, বলছে বলো যে মালিকেরই হোক, কিন্তু বাস যখন রোডে চলে তখন কিন্তু কন্ট্রাক্টরের, তাই না বলো? বাস গাড়ি হোক, সেটা কিন্তু মালিকের আন্ডারে কিন্তু বাসটা চলে না, তাই না? মালিক কি চালায়, এসে সেই চালাই তো হচ্ছে কন্ট্রাক্টর। তাহলে কার আন্ডারে চলছে বাসটা? কন্ট্রাক্টরের আন্ডারেই চলছে। তাহলে বাসটা কাদের? বাসটা তো হিসাবে আমাদেরই, তাই না বলো তো বন্ধুরা? তো মা বলবে শুধু আমাদের বাস। তো চলো, আর বেশি এখন কথা বলবো না, কারণ এখন স্কুলে যাব হচ্ছে 6:35 প্রায় বাসতে যাচ্ছে। তো চলো এখনকার মধ্যে আসি, পরে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি আমরা বাসে উঠে গেছি। বাসটা ঘোরাচ্ছে, যেখানে ছেলে। বাবা কেমন লাগছে বলো? ভালো। তো আমরা বাসে উঠে গেছি, যাবো হচ্ছে স্কুলের দিকে, রওনা দিচ্ছে। তো চলো আজকে তোমাদের পারলে আমি সবটাই দেখাবো, পুরোটাই দেখাবো স্কুলের ব্যাপারটা। আমাদের বাড়ির সামনে লাগানো ছিল বাসটা, এখন ঘোরাচ্ছে। আমরা উঠে বসেছি, তারপরে হচ্ছে ঘোরাচ্ছে বাসটা। বাসটা হচ্ছে এখন ঘোরাচ্ছে। দেখাই তোমাদের এই যে বাসটা, ঠিক আছে? সিটগুলো খুব সুন্দর, সিটগুলো খুব সুন্দর। এই যে বাসটা আজকে হচ্ছে বাসে করে স্কুলে, বাসে করে যাওয়ার একটা মজাই আর আলাদা, তাই না বলো? ওই হাজব্যান্ডের কাছে চলে গেছে ছেলে, আর আমি এক সাইডে বসে আছি। জোরে কথা বলবা, তোমার কথা না শোনা যায় না, এরকম বলছে যে জোরে কথা বলবা, তোমার কথা শোনা যায় না। তো চলো, এই দেখো স্কুল, জানো তো এটা হচ্ছে স্কুল। কিন্তু বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি।
এই যে বাড়ি এসে একটুখানি বসলাম, খুব গরম লাগছিল, পাখাটা চালিয়ে একটুখানি বসেছি। তো তারপরে তো বলেইছি টুকিটাকি কাজগুলো আছে, ঘর মোছা, বাসন, চায়ের বাসনগুলো আছে ধুতে, আর ফুলকটা তুলবো, দিয়ে হচ্ছে করবো হচ্ছে স্নান করে পুজো সেরে নেবো। ছেলের জন্য একটুখানি সিদ্ধ ভাত বানিয়ে দেবো, মা আমি নাকি মুড়ি খাবো, আর ছেলের জন্য একটুখানি ভাত বানাবো। তারপরে যাব হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে, 9:30টার সময়, 9:30টার দিকে বেরোবো। তো চলো আমি এখন কাজগুলো সেরে নিই, চটপট করে কাজগুলো সেরে নিই। বলো, আমি তো আর পড়ি নয় যে এরমভাবে তুড়ি মারবার কাজগুলো হয়ে যাবে। তো চলো, বা ম্যাজিশিয়ানও নয়, তো একটু করে কাজগুলো তো করতেই হবে না, তাই না বলো? তো চলো কাজগুলো সেরে নিই আমি, তোমরা আমার কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে দেখো, টাইম ফুলগুলো। যে ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরের বাসনটা যদিও আমি ধুইনি, মা ধুয়ে দিয়েছে। গোলাপ গাছে একটাও এখন ফুল নেই, নয়নতারা গাছটায় বেশ ভালো ফুল ফুটেছে। আর এই দেখো আমার ছোট্ট বেলের গাছ, দেখেছো? এই এই যে খুব ছোট্ট, মানে বড় হলেই কেটে দেয়া হয়, ছোট্ট বেলের গাছ। এই যে পঞ্চজবা ফুলগুলো দেখেছো? এইগুলো হচ্ছে গোলাপি পঞ্চজবা, লালটা আজকে ফোটেনি, সাদাটাও আজকে সেভাবে ফোটেনি। আর এই যে, আর এই দেখো আমার লেবু গাছ, আমাদের হচ্ছে লেবু গাছ, তো লেবু গাছে প্রচণ্ড লেবু হয় জানো তো, কিন্তু এখন লেবু না বিক্রি নেই একদম। কে কত খাবে? দেখো মটরের ঘরের ছাদে দেখো কত লেবু পড়ে নষ্ট হচ্ছে গো, কে কত খাবে বলো? আর এই যে পঞ্চজবা ফুলের গাছটা দেখেছো? অনেক ফুল হয়েছে বন্ধুরা, অনেক ফুল হয়েছে। চলো ফুলগুলো এখন তুলবো, ফুলগুলো তুলে স্নান করবো। বন্ধুরা দেখো এক ঝুড়ি ফুল হয়েছে, দেখো পুরো এক ঝুড়ি ফুল, দেখেছো? তুলেছি হচ্ছে এক ঝুড়ি ফুল। আর বাকি সব কাজ কমপ্লিট, এই যে দেখো মায়ের ঘর এটা, তো এই যে বাকি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে সব কমপ্লিট। তো এই যে তুললাম হচ্ছে ফুলটা আবার রেখে দেব। আর এই যে আমার ঘরের অবস্থা দেখায়, আমার ঘরটা ঠিকঠাক আজকে করা হয়নি। এই যে আমার ঘর, এই দেখো হচ্ছে আমার ঘর। এই যে বেডশিটটা সেদিন চেঞ্জ করেছি, মনে হয় 2 থেকে 3 দিন মতো হচ্ছে, আবার শনিবারে দেব, আজকাল আর হবে না, শনিবারের দিন দেব। এই যে পুরো কমপ্লিট সব, তো মোছা টোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাকে দেখেই বুঝতে পারছো আমার কি অবস্থা, পুরো ঘেমে বাজছে হচ্ছে 8:10, তার মধ্যে আমার কাজ টোটাল কমপ্লিট। চলো স্নান করবো, স্নান করে ছেলের ভাতটা বসিয়ে দেবো, স্নানটা করে এসে ছেলের ভাত বসিয়ে দিয়ে তারপরে করবো হচ্ছে পুজো। তো চলো
তোমরা আমার সঙ্গে থেকো কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু ঈশ্বর। এই যে ফাইনালি হচ্ছে পুজো হয়ে গেছে, তো পুজো কমপ্লিট। পুজো করে প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে খাচ্ছি হচ্ছে মুড়ি। এই যে মুড়ি নিয়ে বসেছি, বাজছে 9:30। মুড়িটা খেয়ে ছুটবো ছেলেকে আনতে স্কুলে। এই যে আমি রেডি হয়ে গেছি, শুধু ওড়নাটা নেবো আর ব্যাগটা নেবো, ব্যাস। তো তারপরে চলে যাবো হচ্ছে ছেলেকে আনতে। তখন আমার মুড়ি খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো বন্ধুরা, কারেন্ট নেই। বন্ধুরা আমি ফাইনালি বেরিয়ে গেছি হচ্ছে ছেলেকে আনতে। খুব তাড়াতাড়ি করে খেয়ে, না খেলে না 11টা বেজে যাচ্ছে, শরীর খারাপ করছে, ওই কারণে খেয়ে নিলাম। ছেলে এসে ভাতটা খেয়ে নেবে। তো এই যে যাচ্ছি হচ্ছে স্কুলে ছেলে আনতে। চলো, এই যে দেখো আমাদের হচ্ছে খিচুড়ি, কারণ আসবে হচ্ছে আমার ভাগ্নে আর ননদ। তো ভাগ্নে আবার খিচুড়ি খেতে ভালোবাসে, আর বলেছে যে মাইমা খিচুড়ি করবা, খিচুড়ি আর ছেঁচড়া করবা।
আর বেগুনি। তো হচ্ছে খিচুড়ি, ছ্যাঁচড়াটা আর হচ্ছে না, খিচুড়ি হচ্ছে, বেগুনি হচ্ছে, আর হচ্ছে আলু ভাজা আর আলু পটলের আমি বলছি তাহলে একটা তরকারি করে রাখা হোক, একদম মাখা মাখা একটা তরকারি। আর ছ্যাঁচড়াটাও করার কথা ছিল, মা সব নিয়ে এসেছিলো বাজার থেকে। তো ভাগ্নে বলে কি, তো দিদিভাই বলেছে যে আমি নাকি ছ্যাঁচড়া করব, মানে ও ছ্যাঁচড়া করবে বাড়িতে, দাদাভাইয়ের জন্য রান্না করে দিয়ে আসবে, তো ছ্যাঁচড়া নিয়ে আসবে, তাহলে তো আর ছ্যাঁচড়া করা লাগবে না। তো সেই জন্যে হচ্ছে আলু পটলের তরকারি, বেগুনি আর আলু ভাজা, আর চাটনি নয় কারণ আছে তো হচ্ছে চাইয়ে কি বলে আচার, দেখেছ ভুলে যাচ্ছি, আচার আছে, আচার আর বেগুনি, আলু ভাজা, আর হচ্ছে আলু পটলের তরকারি, আর ও ছ্যাঁচড়া নিয়ে আসবে, আর হচ্ছে খিচুড়ি। আর সবজি টবজিগুলো সব কাটা কমপ্লিট, তোমাদের দেখাই। এখানে আলু পটলের তরকারি করার জন্য আলু পটল কাটা রেডি আছে। এখানে যে বেসনটা মেখে রেখেছি হবে হচ্ছে বেগুনি, এই যে এইদিকে হচ্ছে বেগুন কাটা, আর এই গোল করে আলু ভাজা। এই আলু ভাজাটা আমার ছেলেও খেতে ভালোবাসে, আমার ভাগ্নেও খেতে ভালোবাসে, ওই জন্য গোল করে আলু ভাজা, বেগুনি আর এই আলু পটলের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো যে মা আবার টেস্ট করার জন্য আমাকে খিচুড়ি দিয়েছে, বলছে একটু টেস্ট করে দেখো খিচুড়িটা ঝাল আর লবণ ঠিকঠাক আছে কি না, নইলে আবার দিতে হবে। তো চলো এখন দেখি, তারপরে তোমাদেরকে তো অবশ্যই ফাইনাল লুক দেখাবো, রান্না একদম কমপ্লিট করে অবশ্যই দেখাবো। তো চলো, এই যে হচ্ছে বেগুনি, দেখো খিচুড়িটা হয়ে গেছে, হচ্ছে বেগুনি, এরপরে হবে আলু ভাজা, তারপরে হবে আলু পটলের তরকারি। এখন মনে হয় 12:30 মতো বাজে, তো একটা 10-15 নাগাদ কমপ্লিট হয়ে যাবে। এই যে বেগুনিটা, আলু ভাজতেও বেশি টাইম লাগবে না, শুধু যে আলু পটলের তরকারিটা করতে টাইম লাগবে, কাটা বাটা পুরো কমপ্লিট, একদম রেডি। এই যে হচ্ছে বেগুনি, এক এক করে বেগুনিগুলো ভেজে নেওয়া হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কড়াই দিয়েছি হচ্ছে আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা, আর এদিকে এই যে বেগুনি কমপ্লিট, বেগুনি ভাজা হয়ে গেছে, আর হচ্ছে আলু ভাজা, শুধু আলু পটলের তরকারিটা হবে। দেখো বেগুনিগুলো কেমন হয়েছে, এই যে কালো জিরে দিয়েছি, পোস্ত দিয়েছি, আর লঙ্কা একদম কুচি করে লঙ্কা দেওয়া আছে, খাবার সোডা আছে দেয়া, লবণ পরিমাণ মতো, হালকা খুব অল্প একটুখানি চিনি, আর দিয়েছি হচ্ছে অল্প হলুদ আর বেসন। এই যে বেগুনিটা কেমন হয়েছে দেখো, এত বড় আছে, ভেতরে রয়ে গেছে বড়গুলো, এই যে দেখো বড়, এগুলো না হচ্ছে লাস্টে দেয়া, ওগুলো একটু ছোট হয়েছে, মানে কড়াইয়ে তেলও কমে গেছিলো, ওর জন্য ছোট ছোট হয়েছে। আর এই যে বেগুনি, এই যে আলু ভাজা বেগুনি কমপ্লিট। এবার দিয়েছি হচ্ছে আলু পটলের তরকারিটা, এই যে দেখো কষাতে দিয়েছি, কষাও প্রায় হয়ে এসছে, একদম গেবি করে করব, বেশি জল দেবো না, পুরো গেবি হবে। অল্প একটু জল দেবো, দেখেছো কেমন হচ্ছে, কালার এসেছে। তো অনেকে বলে সবজির কালার হয় না, তরকারির কালার হয় না, এই যে দেখো কালার এসেছে। তো এবার রোজ তো আর তেল ঝাল মশলা দিয়ে এতটা এরকমভাবে করি না, কারণ এতটা স্পাইসিভাবে খাওয়াটা তো রোজকার ঠিক নয়, তাই না বলো বন্ধুরা? তো সেই জন্য রোজ করি না এতটা, কিন্তু মশলা টশলা দিয়ে হয়তো মাংস মাছ এগুলো করি, কিন্তু এমনি তরকারি সয়াবিনের তরকারি ডাল এত মশলা কিংবা তেল এতটা দিই না। আজকে একটু দিয়েছি, স্পাইসি করে করার চেষ্টা করছি, যেহেতু ভাগ্নে আসবে, ও আবার খেতে চেয়েছে আমার হাতের খিচুড়ি আর এগুলো, তো সেই জন্যই বানাচ্ছি। প্রায় হয়ে এসছে রান্না, এখন 1টা বেজে গেছে জানো তো বন্ধুরা, কিন্তু ওরা এখনও আসেনি, ওরা হয়তো 2টো বাজবে ওদের আসতে, ওরা এখনও আসেনি, কিন্তু হাজব্যান্ড চলে এসছে খাবে খাবার, বললাম না আজকে দুপুরে খেতে আসবে ওর বাবা 1টার সময়, এখন মনে হয় 1:10 মতো বাজে, এখনই আসলো, স্নান করছে,
শান হতে হতে আমার রান্না হয়ে যাবে। ওকে দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। তো ফুটে উঠলেই নামিয়ে দেওয়া যাবে। একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো, আর একটু জিরে ভাজা করে দেবো ভেবেছি, দিয়ে নামিয়ে দেবো। তো চলো, আলু পটলের তরকারি রেডি। এখানে আছে আলু পটলের তরকারি, এখানে আছে বেগুনি, সেটা তোমরা দেখেছো, আর আছে হচ্ছে আলু ভাজা, আচারটা আছে ফ্রিজে বার করব, আর হচ্ছে এই যে একবারই খিচুড়ি। এই তো বাজে হচ্ছে 1:30, ওর বাবাকে খেতে দেবো, বসে আছে। এবার ওকে খেতে দিয়ে দিই, রান্না পুরো কমপ্লিট। চলো খাবারটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। এই যে দিদিভাইরা এসে গেছে, তো গপুকে নিয়ে এসেছে। এই যে দেখো আমার সিংহাসনে গপু বসে আছে, এই যে গপু বসে আছে, আর দিদিভাই এসে গেছে, আর ওই যে ভাগ্নে বসে আছে। তো সবাই এবার খাবে, বাজছে হচ্ছে 2:30, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও এবার বেরিয়ে যাবে, আর আমরা এবার খাবো। তো ওই যে ছেঁচড়া নিয়ে এসেছে, আর আলু পটলের তরকারি, আলু পটলের দম বানিয়েছি, আলু ভাজা করেছি, বেগুনি করেছি, আলু ভাজা আর খিচুড়ি। তো চলো ওগুলোই এখন সবাই মিলে মজা করে খাই। আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটার তোমাদের সামনে তুলে ধরা হয়নি বন্ধুরা, কারণ এসেছে, আবার ওর বাবাকে খেতে দিচ্ছিলাম, তো খুব খিচিবিচির মধ্যে আর দেখানো হয়নি সবটা। তো চলো খাওয়া দাওয়ার পরে এবার আসছি। ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাজছে 3:20, বোঝো 3:30 বাজছে। এবার হচ্ছে শোবো, চুলটা পুরো ভিজে, কারণ বৃহস্পতিবারে পুজো করে আবার আমার অবস্থা দেখেছো, ছেলেকে আনতে গেছিলাম, তারপর নিয়ে এসে রান্না বসিয়েছি। তো ওই যে যেমন চুলের অবস্থা তেমন আমার মুখের অবস্থা। তো রান্না করেই হাজব্যান্ডকে খেতে দিয়েছি, খেতে বসেছে, আর সেই টাইমে ওরা এসেছে, দিদিভাই ভাগ্নে সব এসেছে। তো আর কিছু করা হয়নি, তারপরে আবার ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারপরে সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে কলপারে বাসনগুলো নামানো আছে, ধুইনি, কলপারে বাসনগুলো আছে, সন্ধ্যাবেলায় ধোবো, এখন আর ভালো লাগছে না। এবার একটু শোবো। যে ছেলে শুয়ে দেখো কি অত্যাচার করছে, কি গরম বন্ধুরা, স্ট্যান্ড ফ্যানটা বাইরে চলছে, ওই কারণে আমরা নিয়েছি টেবিল ফ্যানটা পায়ের দিকে, আর ওপরে সিলিং পাখাটা চলছে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আসছি। করেছি স্নান করে, কিন্তু পুজো করেই তাড়াহুড়ো করে না স্কুলে গেছি। স্কুলে যখনই গেছি তখনই তো আমি চুলটা বেঁধে চলে গেছিলাম, তারপরে তো এসে রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করতে, তো সেই কারণে আমার চুলটা খোলাই হয়নি। তো এখন দেখছি চুলটা পুরো ভিজে, চুলটা একটুখানি তাহলে পাখার হাওয়ায় ছেড়ে দিই। তো এবার একটু সিঙ্গারা আনা হচ্ছে, সিঙ্গারা দিয়ে মুড়ি খাওয়া হবে, সবাই খাবে। এখন বাজছে হচ্ছে 8:10। তো তারপরে করবো হচ্ছে চা, একবার চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় চা করেছিলাম। আর করবো হচ্ছে এখন সব টিফিন খাবে, তো টিফিন করবে, তারপরে করবো হচ্ছে ভাত।
আজকে ওই যে দুপুরে খিচুড়ি খেয়েছে, সেই কারণে সব রাতে আর রুটি খাবে না, করব হচ্ছে ভাত। দেখি ভাত করব, আলু পটলের তরকারি আছে, ছেঁচড়াটা আছে, বেগুনিও আছে, একটু আলু ভাজা আছে। ভাবছি আলু সিদ্ধ দিব আর ডাল সিদ্ধ দেবো, আর কিছু না। তেল লঙ্কা ভেজে করবো, কারণ রাত্রিবেলায় আবার বৃহস্পতিবার তো এমনিতেই নিরামিষ, তাই না বলো বন্ধুরা। আর কালকে ভাবছি মাংস তো হবে, কালকে ভাবছি মাটন আনাবো তো দুপুরে। আর আজকে নিরামিষই করবো, আজকে বৃহস্পতিবার। ভাবলাম যে ভাগ্নেটাকে বলি বা বড়ো ছেলেকে বললাম যে তাহলে তোমাকে ডিমের অমলেট করে দিই, তো বললো না মাইমা ডিমের অমলেট করতে হবে না, ওই তুমি এই করো, নিরামিষই করো, আলু পটলের তরকারি আছে, ছেঁচড়া আছে, আমি ওই দিয়ে খেয়ে নেবো, বেগুনি দিবা, তাই হবে তাহলে সেটা দিয়ে খেয়ে নেবো। তো রাতের খাওয়া আর এখন 8:30 বাজছে, এই চা ফা খেতেই 9টা, তারপরে ওই খেয়ে নেবে তাহলে আর অসুবিধা নেই। আর হচ্ছে আমার ঘরে তো আজকে গপু এসেছে, দেখেছো, অতিথি হয়ে গপু এসেছে, কারণ দিদিভাই এসেছে গপুকে রেখে আসবে। দিয়ে আমায় ফোন করে বললো যে তাহলে ওই 12:30 পৌনে 1টার দিকে ফোন করেছে, দিয়ে বলছে তাহলে কি করব গপুকে, আমার গপুকে নিয়ে এসো। গপুকে তো মানে ঘরে একা রেখে আসা হয় না, ও তো বেবি, তাই না বলো, তাহলে নিয়ে এসো। তো বলছে হ্যাঁ তাহলে মামিমা খেতে দেবে, আমরা অবশ্যই দেবো, কেন দেবো না বলো। তো গপু এসেছে আমার ঘরে, অতিথি হয়ে এসেছে গপু, আর দিদিভাই এসেছে, ভাগ্নে এসেছে, তোমরা তো সকলেই দেখেছো ওদের। আর গপু এসেছে অতিথি হয়ে। আর আজকে গপুকে আমি নিজে হাতে খাওয়ালাম, সন্ধ্যাবেলায় সন্ধে দিলাম, তারপরে ওকে সন্ধ্যাবেলায় খাওয়ালাম, তো বেশ ভালো লাগলো, বেশ অনেকটাই ভালো লাগলো। এখন গপুকে জল দিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম, কারণ আমার তো গোপাল নেই, তাই না বলো, আমার তো সব সিস্টেমটা জানা নেই, আমার ঘরে তো গোপাল নেই। তো বলে কি না আর রাত্রে কিছু দিতে হবে না, শুধু 1 গ্লাস জল দাও। তো 1 গ্লাস জল দিয়েছি, আর কিছু দিইনি। তো গপু জলটাই এখন খাবে, তারপরে শয়নে ওর মা দেবে, গপুর মা দেবে শয়নে, কারণ আমি তো পারি না, আমি তো সিস্টেমগুলো জানি না, তো গপুর মা শয়ন দেবে। তো চলো বেশি কিছু বলবো না, কারণ সবাইকে খেতে দিতে হবে, তো তারপর চা করবো, অনেক কাজ বন্ধুরা। তো চলো আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করো, আর যারা পুরনো বন্ধুরা আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকেকার মতো আসছি, টাটা, বাই।